অনেক অনেক আগে যখন দেবতা আর মানুষের মধ্যে দূরত্ব ছিল না, পৃথিবীর বন জঙ্গল নদীনালা ভরে ছিল অসংখ্য সাপের বসবাস। সেই সাপেদের রানী, বিষের অধিষ্ঠাত্রী, তিনি হলেন মা মনসা দেবী। শিবের তপস্যার অগ্নি থেকে জন্ম নিয়েছিল এক অপূর্ব শক্তি। সেই শক্তি একদিন রূপ নিল এক দেবীতে। চোখে রহস্য, মুখে নীরব গাম্ভীর্য আর চুলে জড়িয়ে থাকা অসংখ্য নাগ। তিনি হলেন মনসা। কিন্তু দেবলোক তাকে সহজে গ্রহণ করল না। অনেকেই বলল, সে তো সাপের দেবী, তাকে মানুষ মানবে কেন? এই অবহেলাই মনসার হৃদয়ে কষ্ট এনে দিল। তিনি চাইলেন মানুষ তাকে ভক্তি করুক, শ্রদ্ধা দিক, চাঁদ সওদাগরের অহংকার। সেই সময় পৃথিবীতে বাস করতেন এক অত্যন্ত ধনী ব্যবসায়ী, নাম চাঁদ সওদাগর। তিনি ছিলেন মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু মনসা দেবীর নাম শুনলেই বলতেন, আমি শুধু শিবকেই মানি, অন্য কাউকে নয়। এই কথা মনসার কানে পৌঁছাল। মা মনসা ভাবলেন, অহংকার ভাঙতেই হবে। এক এক করে চাঁদের ব্যবসা নষ্ট হতে লাগল। নদীতে ডুবে গেল তার নৌকা, সাপের কামড়ে মারা গেল তার ৬টি পুত্র। তবুও চাঁদ সওদাগর মাথা নত করলেন না। বেহুলার আগমন। চাঁদের সপ্তম পুত্র লক্ষিন্দর। তার বিয়ে হল সুন্দরী সাহসিনী বেহুলার সঙ্গে। বিয়ের রাতে চারদিকে পাহারা, লোহার ঘর, সব ব্যবস্থা করা ছিল। তবুও মনসার পাঠানো এক ক্ষুদ্র সাপ এক ফোঁটা বিষ ঢেলে দিল লক্ষিন্দরের শরীরে। লক্ষিন্দর মারা গেল। ঘর ভরে উঠল কান্নায়, ভেলার যাত্রা। কিন্তু বেহুলা কাঁদেনি। সে স্বামীর মৃতদেহ বুকে জড়িয়ে বলল, আমি দেবলোক যাব, আমার স্বামীকে ফিরিয়ে আনব। একটি ভেলায় শুইয়ে সে নদীতে ভাসল। দিন গেল, রাত গেল, ঝড় এলো, বৃষ্টি এলো, কিন্তু বেহুলা হার মানল না। তার ত্যাগে দেবলোক কেঁপে উঠল, মনসার হৃদয় গলল। মা মনসা দূর থেকে সব দেখছিলেন। বেহুলার অটল প্রেম আর ভক্তিতে দেবীর পাথরের মতো হৃদয়ও নরম হয়ে এল। তিনি বললেন, ফিরিয়ে দাও লক্ষিন্দরকে। লক্ষিন্দর জীবিত হল। চাঁদের মৃত ৬ পুত্রও ফিরে এলো জীবনে। শেষে চাঁদ সওদাগর কাপা হাতে চোখের জলে মনসা দেবীর পূজা করলেন। শেষ কথা। সেই দিন থেকেই মানুষ বুঝল, মা মনসা ভয়ের নয়, তিনি ত্যাগ আর ভক্তির দেবী। আজও শ্রাবণবাসে নদীর ধারে, গ্রামের উঠোনে লোকেরা বলেন, মা মনসা রক্ষা করো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।